হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব কিভাবে আপনারা ট্রেড করে প্রফিটটাকে ধরে রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি। এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় বা ট্রেডিং বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে পার্সোনাল নক দিয়ে জেনে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো অবশ্যই সবাই জয়েন হয়ে নেবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, তো আমি এখানে আপনাদের একদম প্র্যাকটিক্যালি ভাবে শিখাবো যে কিভাবে আপনি প্রফিটটা করতে পারেন এবং কিভাবে আপনি প্রফিটটাকে ধরেও রাখতে পারেন। ঠিক আছে? আরেকটা কথা, সবার প্রথম কথা হলো গিয়ে যে ট্রেডিং এ কিন্তু রুলস মানতে হবে। আপনি যদি রুলস মানতে পারেন তাহলে আপনি ট্রেডিং এ সাকসেস। যদি রুলস না মানতে পারেন তাহলে আপনি ট্রেডিং আপনার দ্বারা ট্রেডিং হবে না। অন্তত এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে? কারণ আপনি যদি ধরেন আম অনেকে আছে আরকি, আপনাদের ভিতরে অনেকেই আছে যারা কি করে বেশি লোভ করে। আবার মানে কেমন হয়? আপনি যদি আজকে $৫ প্রফিট করেন তাহলে আ অনেকের মাথায় চিন্তা ভাবনা আইসা পড়ে যে আরো $৫ আমি প্রফিট করি। তাদের তখন হইলো গিয়ে লোভটা কাজ করে। আবার যদি আপনি $৫ লস করেন তাহলে তখনই ভাবা শুরু করে দেন যে আমি এখনই এই $৫ রিকভার করব। তো তখন আবার আপনার ইমোশন কাজ করা শুরু করে দেয়। তো এই ২ টার কারণে কিন্তু আপনারা মূলত লস করেন। ঠিক আছে? আর যে কারণে আপনারা প্রফিটটা মূলত ধইরা রাখতে পারেন না মার্কেটে। কিন্তু আমরা যারা প্রো আছি আরকি, প্রো ট্রেডার বলতে পারেন আরকি। তো আমাদের যাদের আরকি এক্সপেরিয়েন্স আছে তারা কিন্তু এগুলো অনেক আগেই আরকি গত ২-৩ বছর আগে কিন্তু এগুলো শেষ করে ফেলছে। ঠিক আছে? যে নিজের সাথে নিজে কোনো কমিটমেন্ট ভাঙ্গি না। আমি যেটা প্রফিট করি ওইটা ধইরা রাখতে পারতেছি। তো এগুলো আমাদের এক্সপেরিয়েন্স এর সাথে হয়ে যায়। তো আমরাও তো কারো না কারো ভিডিও দেখে যখন ৩-৪ বছর আগে আমরা ট্রেড করতাম তখন আমরাও কারো না কারো ভিডিও দেখে শিখছি বা আমাদের যাদের থেকে আমরা গাইড নিতাম তারা আমাদের শিখাইছে। তো এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি ট্রেডিং এ একদম সাকসেস। তো আমি এখানে ট্রেড নিবো এবং কিভাবে আমরা প্রফিটটা ধরে রাখতে পারি সেটাও শিখিয়ে দিব। বুঝাতে পারলাম? সো অবশ্যই মনোযোগ সহকারে সবাই ভিডিওটা দেখবেন। আগে আমি মার্কেট দেখাই আপনাদের যে মার্কেটটা কোন পজিশনে আছে। ওকে, মার্কেট ধরেন মাঝামাঝি ছিল আরকি। কোনো ট্রেন্ড ছিল এরকম না। একবার আপ ট্রেন্ড, একবার ডাউন ট্রেন্ড এরকম ভাবে ছিল। কিন্তু এখন মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ডে আসতেছে। ঠিক আছে? এখন এই জায়গায় একটু হিবিজিবি আছে বাট আমরা চাইলে এখানেও ট্রেড নিতে পারি। ১ম এ একটা এন্ট্রি নিবো এবং এন্ট্রি নেওয়ার পরে আমরা ওই প্রফিটটাকে ধইরা আস্তে আগাবো। সেটা কিভাবে আগাই? দেখতে থাকেন। স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে ব্যালেন্স আছে হলো গিয়া $৫,৭৬৬ এবং আমরা $১০০ করে প্রত্যেকটা এন্ট্রি নিবো। ঠিক আছে? $১০০ করে প্রত্যেকটা নিবো না। $১০০ থেকে যেটা প্রফিট হবে নেক্সট আবার ওইটা আমরা ইনভেস্ট করব। সো এটি আমি আ সামনে বলতেছি কিভাবে আপনারা প্রফিটটা রাখবেন। আ আচ্ছা, আমরা এখানে চাইলে একটা এন্ট্রি নিতে পারি। আ কিন্তু রিস্ক হয়ে যায় আরকি বলা যায়। আচ্ছা, ডাউনের জন্য আমরা এন্ট্রি নিয়ে নিছি অলরেডি। এখন এইটা আমাদের প্রফিট আসার চান্স আছে। কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এবং আমরা কিন্তু ট্রেডও নিছি ডাউনে। ঠিক আছে? আমি আপনাদের সবকটা ভিডিওতে বইলা দেই যে মার্কেট যেই ট্রেন্ডে থাকবে ট্রাই করবেন আপনি ওই ট্রেন্ডের অনুযায়ী ট্রেড নেওয়ার। যদি ডাউন ট্রেন্ডে থাকে ডাউনের জন্য সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আপের জন্য সবসময় ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো যাই হোক, এটা আমাদের ইনশাআল্লাহ প্রফিট। এই যে আমাদের প্রফিট। এখন কথা হলো গিয়ে যে আমরা কিন্তু প্রফিট করছি আপনার প্রায় কত? আ $৯০ এর মতন আমরা প্রফিট করছি। ঠিক আছে? এই যে $৯০ এর মতন প্রফিট করছি। আমি ভালো করে দেখাইয়া দেই। এই যে $৯০ এর মতন আমরা প্রফিটটা করছি কিন্তু। তো এখন কথা হলো গিয়ে এই ডলারকেই আমাদের ধরে রাখতে হবে। এখন আমরা যে এই যে $৯০ প্রফিট করলাম, এখন আমরা কি করব? আমরা যেখান থেকে ইনভেস্টটা করি ওইখানে আমরা অ্যামাউন্ট সেট করে দিব আপনার $৮০, $৮০। এবার আমরা এন্ট্রি নিবো হলো গিয়ে $৮০ এর। আমরা $৯০ প্রফিট করছিলাম কিন্তু এন্ট্রি নিবো $৮০ এ। $১০০ ইনভেস্ট করছি। আ এই যে $১০০ ইনভেস্ট করছিলাম, $৯০ প্রফিট করছি। এখন আমরা ইনভেস্ট করব $৮০ এবং $৮০ যদি আমরা ইনভেস্ট করি ওইটা যদি আমাদের লসও হয় তাহলে কিন্তু আমরা ওভারঅল কত প্রফিটে থাকতেছি? ওভারঅল প্রফিটে থাকতেছি কিন্তু $১০ এর। ঠিক আছে? $১০ এ আমরা প্রফিটে থাকতেছি।
সো এইটাই থাকবে হলো গিয়ে, যদি আমাদের ওইটা লসও হয়ে যায় কিন্তু আমরা তারপরে $10 ওভারঅল প্রফিটে থাকতেছি, আমাদের কিন্তু তারপরে লস নাই গা। ঠিক আছে? ওকে, তো চলেন এখন আরেকটা এন্ট্রি নিব $80। আমরা আজকে মোট 4টা ট্রেড নিব। 4টা ট্রেড নিয়ে এই 4টা ট্রেডেরই চেষ্টা করব এখান থেকেই প্রফিটটা বের করে রাখার এবং এই প্রফিটটাই ধরে রাখার। ঠিক আছে? এর চেয়ে বেশি ট্রেড করব না। আপনারা যখন ট্রেড করবেন তখন সবসময় আগে একটা চিন্তা ভাবনা করে রাখবেন যে আপনি আজকে কয়টা এন্ট্রি নিবেন এবং ওই কয়টার ভিতরে আপনি কয়টা প্রফিট করলে মার্কেট থেকে লিভ নিবেন এবং ওভার ট্রেড করবেন না। ঠিক আছে? এই রুলসগুলো যদি মানেন তাহলে ইনশাল্লাহ আগাতে পারবেন আস্তে আস্তে। বুঝাতে পারলাম? এখন আরেকটা এন্ট্রি নিব, কিন্তু আচ্ছা এইখান থেকেই নিয়ে নেই, ডাউনের জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, যদি একটু সেফটি মার্জিন থাকলে বেটার হইতো। কত ইনভেস্ট করলাম? $80। মার্কেট রিফ্রেশ নিছে, বাট সমস্যা নাই, ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট আসার চান্স আছে। যদি লসও যায় তারপরও আমাদের কোনো প্যারা নাই, আমরা কিন্তু তারপরও কত ডলার, $10 ওভারঅল প্রফিটে থাকবো, কারণ আমরা $80 আগেরটায় প্রফিট করে ফেলছিলাম এবং $80 থেকে $80 না, সরি $90 প্রফিট করে ফেলছিলাম। $90 থেকে আমরা $80 ইনভেস্ট করছি। তো এখন আমরা যদি এটা লসও করি তাহলেও আমরা $10 প্রফিটে থাকবো। ঠিক আছে? এখন কথা হলো গিয়ে, যার যেমন আহ, মানে যে যত ইনভেস্ট করবেন তার উপর ডিপেন্ড করে আপনি প্রফিটটা বের করবেন। বুঝাতে পারছি? আচ্ছা আমাদের কিন্তু এটাও প্রফিট, এটাও প্রফিট। আমরা কত ডলার প্রফিট করছি? $52। এখন এইখান থেকেও আমাদের প্রফিটটাকে কাট করতে হবে। সেটা কিভাবে করা যায় চলেন দেখাই। আগে এগুলোকে একটু সরিয়ে দেই। এখন আমরা কত ডলার প্রফিট করছি? আমরা ওভারঅল প্রফিট করছি লেগে আপনার $72। $72 মোট আমরা প্রফিট করছি। ঠিক আছে, $80 ইনভেস্ট করছিলাম, $72 আমরা প্রফিট করছি। এখন $72 থেকে আমরা আবার এখান থেকে আপনার $10 মাইনাস করে, $10 না, এবার আমরা $12 মাইনাস করে দিব। ঠিক আছে, $12 মাইনাস করে তারপর হলে গিয়ে আমরা নেক্সট ট্রেডটা নিব। সো আমরা এখন $60 ট্রেড নিব। ঠিক আছে, $60 যদি ট্রেড নিই তাহলে আমরা কত, $12 রাখতেছি আমাদের অ্যাকাউন্টে। সো আমরা যদি এই $60 যদি লস করি তারপর আমরা প্রফিটে থাকবো কত, তাহলে আমরা প্রফিটে থাকবো মোট $12। ঠিক আছে, $12 থাকবো আমরা মোট প্রফিটে। এখন আর একটা এন্ট্রি নিব $60। দুইটা এন্ট্রি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আমরা আর একটা ট্রেড কোথায় নেওয়া যায়? আমরা এই ট্রেডটাও ট্রাই করব ডাউনের জন্য নেওয়ার, কারণ আমি বলেই দিছি আগে যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। সো আমরা ট্রাই করব এখন ডাউনের জন্য ট্রেড নেওয়ার। আপের জন্য ট্রেড নিলে ওটা হবে বোকামি। তখন আপনাকে মার্কেট কি করবে, একটু মানে ক্যান্ডেলের অনেক বেশি মুভমেন্ট দিয়ে আপনাকে লস দিয়ে দিবে। ঠিক আছে, যে কারণে যেই ট্রেন্ডে থাকবে ওই ট্রেন্ডের অনুযায়ী আপনি ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রফিট বের করতে পারবেন। বুঝাতে পারছি? আর প্রফিটটাকেও ধরে রাখতে পারবেন। আচ্ছা আমাদের এটা ফুলভাবে মেবি ব্রেকআউট হয়ে যাইতেছে এখন। 2-1। ওকে, আমরা আরেকটা ট্রেড নিয়ে নিছি, পারফেক্ট এন্ট্রি পড়ছে। এখন কথা হলো গিয়ে, ধরেন আমাদের যদি এই $60 লস হয়ে যায়, বাই চান্স ধরেন যদি $60 লস হয়ে যায়, তারপরও কিন্তু আমরা আগে যে ওই যে $72 যে প্রফিট করছিলাম, ঠিক আছে, এই যে $72 যে প্রফিটটা করছিলাম, $72 থেকে কিন্তু $12 আমরা মাইনাস করে রাইখা দিছি। আমাদের প্রফিটের অংশটা $12 মাইনাস করে কিন্তু রাইখা দিছি। সো যদি আমাদের এটা লসও যায় তাহলে আমরা $12 প্রফিটে থাকবো, কারণ আমরা আমরা যেটা মূলত ইনভেস্ট করছিলাম ওইখান থেকে $72 প্রফিট করছি এবং $72 থেকে $12 আবার কাট করে রাইখা দিছি। সো আমরা কিন্তু ওভারঅল $12 মতন প্রফিটে থাকবো। আমাদের কিন্তু ফুল লস হইতাছে না। আমাদের মূল প্রথম যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সের থেকে $1 কিন্তু আমাদের মাইনাস হইতাছে, উল্টা আমরা প্রফিটেই আছি। সব লস করে ফেললেও, প্রফিট যা করছি সব লস করে ফেললেও আমাদের প্রায় $22 মতন প্রফিট থাকবে, কারণ আহ, এই যে এটাতে আমরা $10 মাইনাস করে রাখিয়ে দিয়েছিলাম আমাদের প্রফিটের অংশ থেকে, আর এটা থেকে আমরা $22, $22 না সরি $12 মাইনাস করে রাখিয়ে দিয়েছিলাম। ওকে, আমাদের কিন্তু এটাও প্রফিট, এটাও প্রফিট, এই দেখেন $115। তো এখন দেখি এটাতে আমাদের কত প্রফিট আসছে। আচ্ছা, এটাতে আমাদের $55 প্রফিট আসছে। তো এখান থেকে আমরা আবার $10 মাইনাস করে রেখে দিব আমাদের প্রফিটের অংশ থেকে। $10 মাইনাস করব। তো $10 যদি মাইনাস করি তাহলে আমরা $45 এর লগে ইনভেস্ট করব। ঠিক আছে, আমরা এখন $45 ইনভেস্ট করব। সো এখানে এই ক্যান্ডেলটা মেক করুক, দেন আমি আর একটা এন্ট্রি নিব। তারপর মোট হিসাব করব যে আমরা কত ডলার মাইনাস করে রেখে দিয়েছিলাম এবং
কত ডলার আমাদের লস গেছে যদি সামনে লস যায় আর কি। অলরেডি কিন্তু 3টা ট্রেড নেওয়া হয়ে গেছে। সো আর এইটা কিন্তু আমাদের লাস্ট ট্রেড। এটা যদি ট্রেড নিই তাহলে আমরা ধরতে গেলে যে কটা নিয়েছিলাম সে কটাই প্রফিট। তারপরে আমি আবার আপনাদের শিখাবো যে আপনি নেক্সট ডেতে আর কি, ধরেন আজকে ট্রেড করতেছেন, ধরেন আমার জায়গায় আপনি ট্রেড করতেছেন, কিন্তু আপনি নেক্সট ডেতে কি করবেন সেটার প্ল্যানিংও আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? ওই মতন যদি আপনি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অ্যাভারেজ মানে মান্থলি যদি হিসাব করেন, মান্থলি হিসাব করতে গেলেও আপনি প্রত্যেক মাসে 50-60 হাজার টাকা অনায়াসে ফালাই দিতে পারবেন। কোনো সমস্যা নাই। যদি আপনার লো অ্যামাউন্টও হয়, ঠিক আছে? লো অ্যামাউন্ট হইলেও ভালো একটা অ্যামাউন্ট আপনি মাস শেষে ফালাইতে পারবেন। আমরা ডাউনের জন্য এন্ট্রি খুঁজতেছি। ডাউনের জন্য এন্ট্রি পেলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিয়ে নিব। আপের জন্য কোনো এন্ট্রি নিব না। কারণ মার্কেট আছে ডাউন ট্রেন্ডে। আর বড় বিষয় হলো গিয়ে আমাদের এখানে মোটামুটি ভালো একটা ব্রেকআউট হইতেছে, কারণ এইখান থেকে আরেকটা ট্রেন্ড তৈরি করার মার্কেট চেষ্টা করতেছে। ঠিক আছে? মার্কেট চেষ্টা করতেছে এখান থেকে আপে যাওয়ার জন্য, কিন্তু বেশি প্রেশার কিন্তু ডাউনের জন্য, যে কারণে মার্কেট মানে ক্যান্ডেলগুলো বেশিরভাগ ডাউনে চলে আসতেছে। দেখেন, দুইটা আপে চলে গেছিল ব্রেকআউটের পর, দেন দুইটা ডাউনে, আবার লং একটা ক্যান্ডেল তৈরি করছিল, কিন্তু এখানে আমাদের যে ক্যান্ডেল ছিল ক্যান্ডেলের প্রেশারটা কম ছিল, মানে প্রাইসটা আর কি কম ছিল আমাদের গ্রিন ক্যান্ডেলটার। আর আমাদের সেলার্সের প্রেশার বেশি ছিল, কারণ এটা ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে? তো এই যে একটা কথা আছে না যে কারো এলাকায় যায় কেউ কখনো দাদাগিরি করতে পারে না, তো বিষয়টা হলো গিয়ে এরকম যে ডাউন ট্রেন্ডের এলাকায় আইসা আপ ট্রেন্ডে দাদাগিরি করলে চলবে না। তো এই কারণে এখানে ডাউনের জন্য বেশি প্রেশার তৈরি করে ফেলছে মার্কেট। ঠিক আছে? তো এখান থেকে ক্যান্ডেল ডাউনে আসার একটা চান্স আছে। এখন সেটা আবার কিভাবে বের করলাম দেখেন, এখানে যেই কয়টা গ্রিন ক্যান্ডেল হইতাছে সব কয়টা কিন্তু বেশিরভাগ দুইটা কইরা হইতাছে, দুইটার চেয়ে বেশি কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল হইতাছে না। সো এটার একটা চান্স আছে যে এটা ডাউনের জন্য হবে। যদি ডাউনে না হয় তাহলে আমরা এন্ট্রি নিব না আর কি, একটু স্কিপ করা লাগবে আমাদের এখানে আর কি এন্ট্রিটা। তো এখান থেকে এন্ট্রি স্কিপ করে দেন আমরা নেক্সটে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। এখান থেকে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিয়ে নিব। আমরা $45 ইনভেস্ট করছি। ঠিক আছে? দেখা যাক এটা কি হয়। এখন ধরেন বাই চান্স আমাদের যদি এটাও লস যায়, এটাও লস গেলে আমরা এখান থেকে আহ, $10 কাট কাট করছিলাম আমাদের প্রফিটের অংশ থেকে, মানে $55 থেকে $10 মাইনাস করে রেখে দিয়েছিলাম। তারপর $72 থেকে $12 মাইনাস করে রেখে দিয়েছিলাম। আর $90 থেকে $10 মাইনাস করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে? তাহলে আমাদের মোট $32 কিন্তু তারপর আমরা ওভারঅল প্রফিটে থাকবো। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা প্রফিটটা ধরে রাখতে পারতেছি। তাও আমাদের সব কিন্তু লস যাইতেছে না। তো আমাদের এটাও কিন্তু প্রফিট আইসা পড়বে। এই দেখেন, এটাও প্রফিট আইসা পড়বে। আচ্ছা, আমি এটার মার্কেটের একটা এক্সপ্লেনও ভাঙা দেই। কথাটা হচ্ছে গিয়ে যে এইখান থেকে এই যে যে আমাদের এই যে এই জায়গাটা দেখতে পাচ্তেছেন, এটা আমি একটু ড্র করে দেখাই। এই যে এই জায়গাটা যে দেখতে পাচ্তেছেন এটা কিন্তু একটা স্ট্রং স্ট্রং একটা প্রাইস আছে এই জায়গায়, যে কারণে এখান থেকে মার্কেট আপনার একটা ব্রেকআউট লইছে। আমাদের গ্রিন ক্যান্ডেলটার কিন্তু মোটামুটি ভালো একটা প্রেশার ছিল, কিন্তু আমাদের রেড ক্যান্ডেলটা এখানে তৈরি করে ফেলছে, বিকজ এই জায়গায় আমাদের একটা ভালো প্রেশার আছে, যে কারণে আমাদের গ্রিন ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আর গ্রিন ক্যান্ডেল করতে পারেনি, ডাউনে চলে আসছে, একটা রেড ক্যান্ডেল তৈরি তৈরি করে ফেলছে, মানে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে, যে কারণে মার্কেট ডাউনে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আসি আমরা আমরা যে প্রফিট করলাম সেটার বিষয়। এখন ধরেন আমরা আমরা তো 4টা ট্রেড নিব বলেই দিছিলাম। সো আমরা 4টা ট্রেডই নিলাম। 4টা ট্রেডের ভিতরে আমাদের আপনার প্রথম হইছে $90। ধরেন এখন আমি ধরেন আগামী 2টা ট্রেড আমাদের লস গেল। ধরেন এটা আর এই ট্রেডটা, এই দুইটা আমাদের লস যদি যাইতো আর কি, তাহলে কিন্তু আমরা একটা প্রফিটে থাকতাম। কিভাবে প্রফিটে থাকতাম? এই যে আমাদের যে $90 ছিল, $90 থেকে আমরা $10 প্রথম মাইনাস করে রাখছিলাম। ঠিক আছে? মাইনাস করে আমরা কত ডলার এন্ট্রি নিয়েছিলাম? $80। এবং নেক্সটে যে ট্রেডটা নিছি ওইখান থেকে আবার আমরা $12 মাইনাস করে রাখছিলাম। $12 মাইনাস করে আমরা ট্রেড কত নিয়েছিলাম? ট্রেড নিয়েছিলাম হইলো গিয়া $80 ট্রেড নিয়েছিলাম আর কি। $80 ট্রেড নিয়েছি। সো দুইটা মিলে আমাদের কত হয়েছিল? মোট $22 আমাদের প্রফিটের অংশ থেকে মাইনাস করে আমরা রাইখা দিছিলাম। এখন এই দুইটা যদি আমাদের লসও হইতো তারপর আমরা $22 কিন্তু প্রফিটে থাকতাম। তো এইভাবে কিন্তু আমরা প্রফিটটাকে ধরে রাখতে পারতাম। এখন এই যে যে আমরা 4টা ট্রেড নিলাম, 4টা আমাদের প্রফিট। এখন আমরা যাব কি? এখন আমরা
আমাদের যে টেক প্রফিটটা আছে ওই টেক প্রফিট আমরা হিট করে ফেলছি। 4টা ট্রেড নেওয়ার কথা ছিল, 4টায় আমরা প্রফিট করে ফেলছি। আজকের জন্য আমাদের এনাফ। এখন আপনি কি করবেন? আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি এরকম করতেন যে আগামীকাল মানে নেক্সট ডেতে আপনি কি করতেন? আবার 4টা ট্রেডই নিতেন। 4টা ট্রেড নিলে সেম ভাবে আপনি ট্রেড করতেন। সেম ভাবে যদি আপনি ট্রেড করতেন, ধরেন আপনি ১ম এন্ট্রি নিতেন, আজকে তো আপনি প্রফিট করছেন। তো আজকে প্রফিট করলে আগামীকাল আপনি এন্ট্রি নিতেন কত ডলারের? মোট $৪১ পুরোটা ইনভেস্ট করে দিতেন। ঠিক আছে? এইখান থেকে কোনো মাইনাস করার দরকার নাই। আপনার লাস্ট ট্রেডের যত আপনি প্রফিট করছিলেন, মানে আজকে আপনি লাস্ট ট্রেডে যতটুকু প্রফিট করছিলেন ওটা আগামীকাল পুরোটা ইনভেস্ট করে দেবেন এবং ওইটা দিয়ে আপনার যেটা প্রফিট আসবে, ধরেন $৪১ আপনি যদি প্রফিট করতেন তাহলে আপনি ওই $৪১ থেকে কম করে হলেও তো আপনার $৪১ যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে কম করে হলেও $৩৫ মতন আসতো। তাহলে $৩৫ আসলে সেখান থেকে আপনি আবার $১০ মাইনাস করে রাখতেন। $১০ মাইনাস করে রাখলে আপনি তারপরের এন্ট্রি কত নিতেন? $25 নিতেন। $25 নিয়ে এভাবে আপনি আরো আগাতেন। আগাতে আপনি আপনার প্রফিটটাকে ধরে রাখতে পারবেন। ঠিক আছে? যদি আপনি এভাবে রুলস মাইনা আস্তে আগাইতে থাকেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর যদি নিজের উপরে কনফিডেন্স না পান তাহলে আপনাকে আমি ভালো একটা গাইডলাইন দেই। আপনি কি করেন? সোজা আমার টেলিগ্রাম চ্যানেলে যান। আমি পাবলিক চ্যানেলে রেগুলার সিগন্যাল দেই। সো সেখান থেকে আপনি সিগন্যাল ফলো করবেন। ঠিক আছে? তারপর মানি ম্যানেজমেন্ট শিট আছে আমার থেকে চাইলে আমি মানি ম্যানেজমেন্ট শিট দিয়ে দিব। সেখানে মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আপনি ট্রেড করবেন এবং আমি আপনাকে প্রত্যেকদিন গাইড দিব যে আপনি কিভাবে ট্রেড করতে পারেন, কত ডলার থেকে কত ডলার প্রত্যেকদিন আপনি আর্নিং করতে পারেন, সব কিছু আমি আপনাকে বলে দিতে পারবো। সো আর দেরি না করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আর যদি আমি যেভাবে বললাম এখন ভিডিওতে যেভাবে আপনাদের শিখালাম আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, আপনি ধরেন ট্রেডিংয়ে সাকসেস। বুঝাতে পারলাম? কারণ ট্রেডিংয়ে কি হয়, মানুষ প্রফিট করে ঠিকই কিন্তু ওই প্রফিটটাকে ধইরা রাখতে পারে না। ওই প্রফিট দিয়ে ওই আপনি যেটা প্রফিট করছেন ওই প্রফিটটাকে দিয়ে আরো যে আর্নিং করা যায় সেটা আপনি করতে পারেন না, যে কারণে আপনি এখনো আনসাকসেস রয়ে গেছেন ট্রেডিং এ। বুঝাতে পারলাম? তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।